আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের ১৯৯১ সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন নিয়ে কিছু কথা বলব। আমরা সবাই জানি ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি, জামাত জোট গঠন করে ক্ষমতায় এসেছিল। কিন্তু এর পেছনের কাহিনী আমরা অনেকেই জানি না। ১৯৯১ সালের নির্বাচনে নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। মানে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এটা শিওর। মিডিয়া থেকে শুরু করে যত রকমের সংবাদপত্র ছিল সবাই ধরে নিয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। আর আওয়ামী লীগ এমনকি তাদের মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল যে কারা কারা কোন মন্ত্রী হবে না হবে। তো হঠাৎ করে নির্বাচনের পরে দেখা গেল বিএনপি ১৪০ আসন পেয়েছে, আর অন্যান্য দল পেয়েছে হলো আওয়ামী লীগ ৮৪, জাতীয় পার্টি পেয়েছিল ৩৫, জামাত পেয়েছিল ১৮। তো বিএনপি আর জামাত একসাথে জোট হয়ে ১৯৯১ সালে ক্ষমতা গ্রহণ করে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে তুমুল একটা জনপ্রিয় দল আওয়ামী লীগ হঠাৎ করে বিএনপির কাছে এভাবে কেন পরাজিত হলো। এর একমাত্র কারণ ছিল ১৯৯০ সালের ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনে আমানুল্লাহ আমান সহ ছাত্র দলের যে প্যানেল ছিল সেটা বিপুল ভোটে জয় হয়, এবং এর প্রভাবটা সারা দেশে এমনভাবে প্রতিফলিত হয় যে একদম ক্ষমতার দ্বার প্রান্তে বসে থাকা একটা দল আওয়ামী লীগ শুধু নির্বাচনটা হলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এমন একটা অবস্থা থেকে কিন্তু বিএনপি জামাত জোট গঠন করে। এর একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আমানুল্লাহ আমান। ১৯৯০ সালে ডাকসু যে নির্বাচন হয়, আমানুল্লাহ আমান ভিপি পদে জয়ী হয়, এবং এই প্রভাবটা সারা দেশে এতটাই ব্যাপকভাবে প্রতিফলিত হয় যে শেষ পর্যন্ত বিএনপি ক্ষমতা আসে। তো এইটাই জানানো ছিল আর কি। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। ধন্যবাদ।